ভক্তি ও প্রেমের পূর্ণভূমি কিন্তু মায়াপুর। আর এই মায়াপুরে কিন্তু প্রত্যেক বছরই দেশ থেকে বিদেশে হাজার হাজার ভক্ত আসে শুধুমাত্র মায়াপুরে শ্রী রাধা মাধব দর্শনে। কলকাতা থেকে মায়াপুর কিভাবে আসবেন? কলকাতা থেকে কিন্তু আপনি ট্রেন পথে নবদ্বীপ নামতে পারেন, অথবা আপনি কিন্তু কৃষ্ণনগর হয়ে মায়াপুর যেতে পারেন। কৃষ্ণনগর থেকে যেতে হলে কিন্তু আপনাদেরকে কৃষ্ণনগর স্টেশনে নেমে টোটো বা অটো করে আপনাদেরকে জলঙ্গি নদী পেরাতে হবে। আর জলঙ্গি নদী পেরানোর একটুকুনি হেঁটে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মায়াপুরের ইসকনের যে মূল মন্দির, সেই মূল মন্দির। তো আমি এখন আছি কিন্তু কৃষ্ণনগর স্টেশনে। তো এই কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুর কিভাবে যাবেন সম্পূর্ণ থাকছে কিন্তু এই ভিডিওতে। এই হলো কৃষ্ণনগর সিটিজং স্টেশন। আর স্টেশনের ঠিক পাশেই কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড। ঠিক পাশে আপনারা টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। আর এই হচ্ছে কৃষ্ণনগর সিটিজং স্টেশন লেখা আছে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার একটা। আর ঠিক তার পাশেই কিন্তু অনেক টোটো আপনারা পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনারা মায়াপুরের যে ঘাট, সেই ঘাটে কিন্তু যেতে পারবেন। অর্থাৎ জলঙ্গি নদী পেরিয়ে কিন্তু আপনারা সে মায়াপুরের উদ্দেশ্যে যেতে পারবেন। দেখুন এখানে কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে আছে। ঘাট ঘাট বলে কিন্তু এখানে মায়াপুর ঘাট কিন্তু বলছে এখানে। আর এখান থেকে কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন। মায়াপুর কত করে নিচ্ছ ঘাট? একজন 100 টাকা। আর পার হেড মানে 5 জন থাকলে 500 টাকা। মোটামুটি কিন্তু এখানে আজকের দিনে কিন্তু 100 টাকা করে বলছে, কিন্তু ভাড়া এরকম না, ভাড়া অনেকটাই কম এখানে। মোটামুটি 30-40 টাকা দিয়ে কিন্তু আপনারা নর্মাল সময় যেতে পারবেন। আজকে অনুষ্ঠানের জন্য কিন্তু একটুখানি বেশি বলছে রেটটা। চলুন একটু আগের দিকে যাওয়া যাক। এখানে কিন্তু অনেক টোটো দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু যেতে পারে। এই হচ্ছে সামনে কিন্তু অটো। এখানে কিন্তু সামনে অটো যাচ্ছে ঘাটের উদ্দেশ্যে। স্টেশনের ঠিক পাশ থেকেও কিন্তু অটো ছাড়ে। অটোগুলোর ভাড়া কিন্তু 30 থেকে 40 টাকা করে নেয়। একদম কিন্তু আপনাদেরকে মায়াপুর যে ঘাট, সেই ঘাটে কিন্তু নামিয়ে দেবে। এই হলো অটো স্ট্যান্ড। আর ঠিক তার সামনে কিন্তু টোটো স্ট্যান্ড। আর টোটো স্ট্যান্ডে কিন্তু আপনারা অ্যামাউন্টটা একটু বেশি পাবেন, কারণ এখানে কিন্তু 50-60 টাকা যে যেমন পাচ্ছে তেমন নিচ্ছে। অকেশনে হলে তো আরও বেশি নিচ্ছে এনারা। এই হচ্ছে টোটো স্টেশন, দেখতেই পাচ্ছেন। কৃষ্ণনগর স্টেশন থেকে আসতে মোটামুটি 20 মিনিট সময় লেগেছে। আমি কিন্তু অটোতে এসেছি। আর এখানে কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে। আর এখান থেকে কিছুটা হেঁটে গেলেই কিন্তু আপনি যে ঘাট, সেই ঘাট কিন্তু পেয়ে যাবেন। আর ভাড়া কিন্তু নিয়েছে 30 টাকা করে। অটোতে এলে কিন্তু আপনারা খুব সহজেই পৌঁছে যাবেন। আর এখানে কিন্তু যে লাল দই, সেই লাল দই কিন্তু বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে ঘাটে যাওয়ার যে রাস্তা, এই হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা। আজকে একটু ভিড়ই আছে, আজকে একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের জন্য কিন্তু অনেক ভিড়। সুতরাং এই রাস্তা দিয়ে কিন্তু জলঙ্গি নদী পেরালেই কিন্তু মায়াপুর যে মন্দিরের ঠিক সামনে পৌঁছে যাব। কিছুটা হাঁটলেই কিন্তু মায়াপুর মন্দিরে আমরা পৌঁছে যাব। আর এই দিকে কিন্তু প্রায় চলেই এসেছি ঘাটের দিকে। আর এখানে পার হতে কত টাকা নেয় সেটাও দেখব। এই যে প্রায় আমরা কিন্তু স্বরূপগঞ্জ হুলোর ঘাট, এই স্বরূপগঞ্জ হুলোর ঘাটের সামনে কিন্তু আমরা প্রায় চলে এসেছি। এখান থেকে কিন্তু ফেরি ধরে আমরা ওই পারে যাব, অর্থাৎ মায়াপুরের উদ্দেশ্যে যাব। আর ঘাট থেকে নেমে কিন্তু আপনাদেরকে কিছুটা হাঁটতে হবে মায়াপুর ইসকনের যে মূল মন্দির, সেই মূল মন্দিরে যাওয়ার জন্য। চলুন আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক। এখানে কত টাকা কি ভাড়া নেয় সেটা একটু দেখা যাক। আর এই হলো সেই স্বরূপগঞ্জ হুলোর ঘাট। আর এই হচ্ছে টিকিট কাউন্টার সামনে।
চলুন টিকিটটা কেটে নেওয়া যাক এবং কত টাকা কি নেয় দেখা যাক। এখানে লেখা আছে প্রতি টিকিট 3 টাকা। আচ্ছা, প্রতি টিকিট কিন্তু এখানে 3 টাকা করে টিকিট। এই যে এই হলো টিকিট কিন্তু 3 টাকা করে নিয়েছে। নবদ্বীপ জলপথে নবদ্বীপ ফেরি, সরবগঞ্জ হুলোরঘাট লেখা আছে। আর এই হচ্ছে যে ঘাট, সেই ঘাটে যাওয়ার কিন্তু এই হচ্ছে লাইন। আর এখান থেকে নেমে কিন্তু এই যে নদীটা, সেই নদীটা জলঙ্গি নদীটা কিন্তু পেরাতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা করে নৌকা আসছে আর নিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু অনেকটাই লাইন পড়েছে। আস্তে আস্তে কিন্তু নৌকার দিকে যাচ্ছি। সামনে কিন্তু একটা করে নৌকা ভর্তি হচ্ছে আর ওই পারে নৌকা গিয়ে কিন্তু আবার এই পারে আসছে। অর্থাৎ এই যে জলঙ্গি নদী, এই নদীটা কিন্তু পেরিয়ে ঠিক ওই পারে কিন্তু মায়াপুর ইস্কন মন্দির। আস্তে আস্তে কিন্তু নৌকাতে উঠছি। নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে। আর এই হচ্ছে হুলোরঘাট, সরবগঞ্জ হুলোরঘাট। এই হুলোরঘাট থেকে কিন্তু লঞ্চ ছেড়ে দিয়েছে আর আমরা কিন্তু আস্তে আস্তে ওই পারে যাচ্ছি। ওই পারে কিন্তু আপনাদেরকে নামাবে। ওখান থেকে কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য, অথবা হেঁটেও কিন্তু যেতে পারেন। ওখান থেকে কতটা রাস্তা চলুন সেইটা ওই পারে গিয়েই দেখা যাক। আর ওখানে কিন্তু আর একটা নৌকা দিয়েছে, দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু ওই নৌকাতে উঠবে। অর্থাৎ একটা নৌকা কিন্তু খালি হচ্ছে, আবার কিন্তু ভর্তি হচ্ছে। আর এই দিকে কিন্তু ডিস্টেন্সটা খুবই অল্প, শুধু এই পার থেকে ওই পার। দেখুন এখান থেকে কিন্তু অনেক ভক্তবৃন্দরাই মায়াপুরের উদ্দেশ্যে যাচ্ছে। আর আমরা কিন্তু প্রায় চলেই এসেছি। এদিকের ঘাটে কিন্তু প্রায় চলেই এসেছি। এখান থেকে কিন্তু আপনাদেরকে যেতে হবে মায়াপুরের ইস্কনের মূল যে মন্দির, সেই মন্দিরে কিন্তু এখান থেকে আপনাদেরকে যেতে হবে। প্রায় ঘাটের কাছাকাছি কিন্তু চলে এসেছি। নৌকা বাজছে, দেখতেই পাচ্ছেন। ঘাট থেকে উঠে কিন্তু মূল যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু যাচ্ছি। আর এইদিকে কিন্তু ওই পারে যাওয়ার জন্য আবার এখান থেকে কিন্তু নৌকাগুলো বা লঞ্চগুলো ছাড়ছে। আর এই দিকে দিয়ে কিন্তু এক্সিট পয়েন্ট, এই দিকটা। এখানে কিন্তু লেখাই আছে সরবগঞ্জ ও কৃষ্ণনগর যাইবার ঘাট। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা আবার কৃষ্ণনগর যে সরবগঞ্জ ঘাট, সেই ঘাটে কিন্তু যেতে পারেন। আর এই ঘাটের দিক থেকে, সামনের দিক থেকে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা বরাবর গেলেই কিন্তু আপনি পৌঁছে যাবেন ইস্কন বা মায়াপুর টেম্পল মন্দিরে। আর এখান থেকে কিন্তু টোটো যায়, বা আপনারা কিন্তু পায়ে হেঁটেও যেতে পারেন। সামনে থেকে কিন্তু টোটোগুলো ছাড়ে। আজকে অনুষ্ঠানের জন্য টোটোগুলো এখান থেকে ছাড়ছে না, টোটোগুলো কিন্তু এখান থেকেই ছাড়ে। আর এখান থেকে হেঁটে কতটা লাগে চলুন সেটাও দেখা যাক। থেকে বেরিয়ে কিন্তু আমরা
আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। কিছুটা হাঁটলেই কিন্তু আপনারা মায়াপুর যে মূল মন্দির, সেই মূল মন্দির পেয়ে যাবেন। আজকে অনেকটাই ভিড় আছে, আর যেতে যেতে কিন্তু আপনি অনেক দোকান দেখতে পাবেন এখানে, আর এখানে কিন্তু অনেক মন্দিরও পেয়ে যাবেন। দেখতে পাচ্ছি এখানে একটা মন্দির আছে, পরপর কিন্তু অনেক মন্দিরই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর আপনারা যদি এখানে থাকেন, এর আশেপাশে কিন্তু অনেক হোটেলও পেয়ে যাবেন। আমি কিন্তু এখানে অনেক হোটেলও দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অনেক মন্দিরই আপনারা দেখতে পাবেন। মন্দিরের সামনেটা দেখুন কি সুন্দর কিন্তু মূর্তি দেওয়া আছে। সামনেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, এটা বজরংবলীর মূর্তি। আর এই দিকটা কিন্তু সামনে যতই যাবেন ততই কিন্তু আপনি টোটো, অটো এবং পায়ে হেঁটে যাওয়া সেই সবই কিন্তু ঠিক এই রাস্তা দিয়ে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু সারিবদ্ধভাবে টোটোগুলো দাঁড়িয়ে আছে, অর্থাৎ মন্দিরে যাওয়ার জন্য কিন্তু ঘাট থেকে নেমে কিন্তু সবাই এই রাস্তা দিয়েই যাবে, কেননা এই রাস্তা দিয়ে গেলে কিন্তু আপনারা মন্দিরটা খুব সহজেই পেয়ে যাবেন। আর এখানে কিন্তু বাইরে হোটেলও পেয়ে যাবেন, এবং খাবার হোটেল থেকে শুরু করে থাকার হোটেল সমস্ত কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে হোটেল দেখতেই পাচ্ছেন। আর এই দিকটা কিন্তু পুরো রাস্তাটা জুড়ে কিন্তু মানুষের হাজার হাজার ভক্তের সমাগম। সবাই কিন্তু মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে কিন্তু এলে আপনারা অবশ্যই কৃষ্ণনগর হয়ে যদি আসেন, তাহলে কিন্তু ঘাট পেরিয়ে জলঙ্গি নদী পেরিয়ে কিন্তু আপনাদেরকে এখান থেকে আসতে হবে। ঘাট পেরালেই কিন্তু আপনারা পেয়ে যাবেন টোটো, আর সেই টোটো করে এলে কিন্তু আপনারা খুব সহজেই পৌঁছে যাবেন ইসকন মায়াপুর মন্দিরে। কিন্তু আপনারা এরকম একটা মন্দির পেয়ে যাবেন। মন্দিরের সামনেটা দেখুন কি সুন্দরভাবে ডিজাইন করা আছে। এর পাশে কিন্তু খুব সুন্দর আর এর ঠিক সামনেই কিন্তু গেলে আপনারা যে মূল মন্দির ইস্কনের, সেই মূল মন্দির ইস্কনের চূড়া কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। এই যে সর্ববৃহৎ যে মন্দির, সেই মন্দিরের চূড়া কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। প্রায় কিন্তু চলে এসেছি মায়াপুর ইস্কনের যে মূল মন্দির, সেই মূল মন্দিরের কাছাকাছি কিন্তু প্রায় চলে এসেছি। আপনারা যদি টোটো করে আসেন তাহলে কিন্তু 2 থেকে 3 মিনিট অর্থাৎ 5 মিনিট সময় লাগবে। আর যদি হেঁটে আসেন মোটামুটি 8 থেকে 9 মিনিট, প্রায় 10 মিনিট মতন সময় লাগবে হেঁটে এলে ঘাট থেকে। প্রায় কিন্তু মন্দিরের ঠিক কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি। এই হচ্ছে মূল মন্দিরের যে চূড়া, সেই চূড়া কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। আমরা কিন্তু মূল মন্দিরের ঠিক সামনেই একেবারে চলে এসেছি, আর এখান থেকে কিন্তু চূড়াটা একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর এখানে এলে কিন্তু মালা জপের দোকান, শাঁখের দোকান, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। আর মূল মন্দিরটা দেখুন, যে বড় মন্দিরটা নতুন যেটা তৈরি হয়েছে, সেটা দেখতে কি সুন্দর লাগছে দূর থেকে, অসাধারণ কিন্তু লাগছে দূর থেকে। আর ঠিক সামনে কিন্তু আমরা চলে এসেছি মূল মন্দিরের। বাইরে থেকে মূল মন্দিরের চূড়া দেখুন, গোল্ডেন কালারের উপরে কি সুন্দর দেখতে লাগছে। দারুণ লাগছে দেখতে। আর সাইডে কিন্তু অনেক শাড়ির দোকান, বিভিন্ন জামা কাপড়ের দোকান কিন্তু বিক্রি হচ্ছে। আর এইদিকে কিন্তু সামনেই কিন্তু যে মূল যে গেট, সামনেই কিন্তু মূল গেট। আর এইদিকে কিন্তু মূল যে মন্দির, সেই মন্দিরের কিন্তু চূড়া খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দারুণ লাগছে কিন্তু বাইরে থেকে দেখতে চূড়াটা। আর এইদিকে কিন্তু বিভিন্ন রকমের যে কাপড় টাপড়গুলো কিন্তু বিক্রি হচ্ছে। আর এখানে কিন্তু আজকের দিনে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম হয়েছে কিন্তু আজকে। চলুন আস্তে আস্তে এবারে মূল মন্দিরের দিকে
প্রবেশ করা যাক। সামনেই কিন্তু মূল মন্দিরে ঢোকার যে গেট, সামনেই কিন্তু মূল মন্দিরে ঢোকার গেট। আমরা কিন্তু প্রায় গেটের কাছাকাছি চলে এসেছি মূল মন্দিরে ঢোকার জন্য। আর কিছুটা গেলেই কিন্তু আমরা মূল যে গেট সেই গেট কিন্তু পেয়ে যাব। আর এখানে কিন্তু অনেক বিদেশ থেকেও অনেক লোকজন আসে, ওদের সঙ্গে একটু কথা বলে নেবো। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশ বিদেশ থেকে কিন্তু হাজার হাজার ভক্ত কিন্তু এখানে আসে মায়াপুরে। আর আশেপাশে কিন্তু অনেক দোকানই আছে, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে মূল মন্দিরের পাশে কিন্তু একদমই চলে এসেছি। আর সামনেই কিন্তু মূল মন্দিরে যে প্রবেশ পথ, সামনেই কিন্তু মূল মন্দিরের প্রবেশ পথ। মূল যে চূড়ার গম্বুজটা গোল্ডেন কালারের, সেটা দেখতেই পাচ্ছেন। সূর্যের আলো পড়ে কিন্তু একদম অপূর্ব দেখতে লাগছে, যে একদম ঝিকিমিকি করছে। আর এইদিকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে মূল যে গম্বুজটা, সেই মূল গম্বুজটা। আস্তে আস্তে কিন্তু আমরা যে মূল প্রবেশ পথ, সেই প্রবেশ পথ দিয়ে কিন্তু চলে এসেছি। এবার কিন্তু আস্তে আস্তে আমরা মূল মন্দিরের দিকে প্রবেশ করব। এই সামনেই কিন্তু মূল যে গেট, সেই গেট থেকে কিন্তু আমরা প্রবেশ করব মূল মন্দিরের উদ্দেশ্যে। মায়াপুর ইস্কন মন্দিরে ঢোকার এটাই হচ্ছে মূল গেট। আস্তে আস্তে কিন্তু আমরা মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। এই হচ্ছে মূল গেট দিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছেন। আজকে কিন্তু দোল উৎসব অর্থাৎ গৌর পূর্ণিমা। আজকের দিনে কিন্তু মায়াপুর ইস্কন একদম সাজো সাজো রব। দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত কিন্তু এখানে আসে। ভক্তি ও প্রেমের মিলনস্থল মায়াপুর। সেই মায়াপুর দর্শনে কিন্তু হাজার হাজার ভক্ত দেশ বিদেশ থেকে কিন্তু আসে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে কিন্তু 24 ঘন্টা হরিনাম সংকীর্তন চলে।